চলুন শুরু করা যাক। একটা ফোল্ডার তৈরি করি। কপি নামে একটা ফোল্ডার তৈরি করলাম। একটা ফাইল তৈরি করে তার আগে কোড এডিটরে ফোল্ডারটা ওপেন করে নেই। এখানে একটা ফাইল তৈরি করি index.html। তো আমরা তো সবাই বেসিক HTML জানি, HTML স্ট্রাকচারটা আমি এখানে স্ন্যাপশট করে নিলাম। এখন যেটা করতে হবে, আমাদেরকে টেক্সট এরিয়া নিতে হবে এবং একটা বাটন নিতে হবে। বাটনে ক্লিক করলে যাতে টেক্সট এরিয়ার কন্টেন্টগুলো কপি হয়, তার জন্য আমরা আগে একটা টেক্সট এরিয়া এবং বাটন নিয়ে নিই। ধরেন টেক্সট এরিয়া নিলাম। টেক্সট এরিয়া নেম কিছু দিতে হবে না, একটা ক্লাস বা আইডি দিই। আমরা একটা ক্লাসই দিই, ধরেন কপি টেক্সট এরিয়া দিলাম। তার নিচে একটা বাটন নেই, যে বাটনে ক্লিক করলে টেক্সট এরিয়ার কন্টেন্টগুলো কপি হবে। বাটনের একটি ক্লাস নেই, ধরেন কপি btn, এখানে লিখে দিলাম কপি টেক্সট এরিয়া। তো এটা রান করে দেখি প্রোগ্রামটা। ওপেন উইথ লাইভ সার্ভারে দিয়ে দিলাম, তো হয়ে গেল। টেক্সট এরিয়া আসলো আর এখন বাটন আসলো। একটু আমি একটু বুঝিয়ে নিই, তাতে বুঝতে সহজ হয়। আচ্ছা, গেল। তো HTML এর জন্য টেক্সট এরিয়া এবং বাটনটা নিয়ে নিলাম। এখন জাভাস্ক্রিপ্টে দেখি কী করা যায়। জাভাস্ক্রিপ্টে চেষ্টা করি। তার জন্য একটা স্ক্রিপ্ট টেক নেই। স্ক্রিপ্ট টেকে আমাদের টেক্সট এরিয়া এবং বাটন দুটোকে ধরতে হবে, তাই না? এটা তো আমরা জানি। কীভাবে ধরা যায় দেখেন। তো বাটনটাকে ধরি, বার কনস্ট, আপনি বার কনস্ট লেট যে কোনো কিওয়ার্ড ইউজ করতে পারেন। কপি টেক্সট এরিয়া নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা কোয়েরি সিলেক্টর যাই দেন, কোয়েরি সিলেক্টর জন্য একটা ক্লাস, এর জন্য কোয়েরি সিলেক্টর নিয়ে ক্লাসটা ধরে দিই। ক্লাসটার নাম কি ছিল? কপি টেক্সট এরিয়া। কপি টেক্সট এরিয়া পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে বাটন টেক্সট এরিয়া নিলাম। বাটনটার জন্য এই বাটনটাকেও ধরি, কারণ বাটনটাকেও ধরতে হবে। কনস্ট btn নামও দিলাম। ডকুমেন্ট ডট সিলেক্টর। বাটনের জন্য কি ক্লাস নিয়েছিলাম? কপি btn দিলাম। বাস, আমাদের টেক্সট এরিয়া এবং বাটনটা ধরা হয়ে গেল। এখন কী হবে? বাটনে ক্লিক করলে যাতে টেক্সট এরিয়ার লেখাগুলো কপি হয়, এটার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা একটা ইভেন্ট লিসেনার নেব, btn ডট অ্যাড ইভেন্ট লিসেনার। ইভেন্ট লিসেনার কী হবে? ক্লিক করলে একটা ফাংশন এক্সিকিউট হবে, ওইটা এখানে দিয়ে দেবেন। ফাংশন, বাস হয়ে গেল। এখন ক্লিক করলে কি হবে বিষয়টা একটু বুঝতে হবে। এখানে যে কন্টেন্টটা লিখবো, রাইট টেক্সটটা লিখবো, টেক্সটটা প্রথমে কী করতে হবে? আমাদের সিলেক্ট করতে হবে। ক্লিক করলে সিলেক্ট হলে তবে কপি হবে। তো তার জন্য আমাদের দুটি লাইন লিখতে হবে। আমাদের কপি টেক্সটের নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, ওইটা কী হবে? ফোকাস করো। দেখেন কি হয়, দিলাম, ক্লিক করলাম, ফোকাস হলো, টেক্সটের ফোকাস হলো। এখন টেক্সটের ফোকাস হলে টেক্সটের ভিতরে যে কন্টেন্ট আছে ওটা কি হবে? সিলেক্ট হবে। তো সিলেক্ট করো দিয়ে দিলাম। এখন যদি লিখি কিছু, তাহলে কী হবে? ফোকাস হবে, ওই সিলেক্ট হয়ে গেল। বাস, এখন সিলেক্ট হলো, এই সিলেক্টকৃত কন্টেন্টটা কী করতে হবে? আমাদের কপি করতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা স্ক্রিপ্টে যাই, আমরা ট্রাই ক্যাচ ইউজ করি। ভুল হলে দেখাবে। সাকসেস নামে একটা ভেরিয়েবল নেই, বা সাকসেস নামে একটা ভেরিয়েবল নেই। এখন কী হবে? ডকুমেন্ট ডট এক্সিকিউট কমান্ড, একটা কমান্ড এক্সিকিউশন হবে। যে কমান্ডটা হবে এক্সিকিউট কমান্ডটা কী হবে? কপি। অর্থাৎ আমরা কপি করবো, তার জন্য কপি নামে একটা কমান্ডটাকে এক্সিকিউট করতে বলবো। আরেকটা ভেরিয়েবল নেই, মেসেজটা কি জন্য দেখাচ্ছি। যদি আমাদের সাকসেস হয়,
ঠিক আছে, যদি সাকসেস হয় তাহলে শো করো সাকসেস, না হলে আনসাকসেস। আনসাকসেস ইউজ করতে পারি, আনসাকসেস দিয়ে দিলাম। কীভাবে কনসোল লগে শো করে দিই, কনসোল ডট লগ এমএসজিটা করে দেখায়। copying text command was msg বাস ট্রাই আসছিলাম, ক্যাচে যাই, ক্যাচ ধরবো। কি ক্যাচ ধরবো? যদি কোনো ইরর থাকে ইররটাকে ক্যাচ ধরবো। কনসোল ডট লকে এসে দেখি যদি কোনো ইরর থাকে তাহলে তার জন্য একটা মেসেজ শো করে দেবো, অপস আনএবল টু কপি। এই মেসেজটা দেখবে যদি কপি না হয়, যদি কোনো কারণে এরর থাকে, তার দেখার জন্য আমরা কনসোল লকটা ওপেন করি। কনসোল লকটা ওপেন করলাম, বাস দেখি এখানে কিছু লিখি, ক্লিক করলাম, কপি টেক্সট ওয়াজ সাকসেসফুল টু স্পেস দিই, তাহলে হবে সাকসেসফুল। আবার কিছু লিখে কনসোল লক, তো কপি টেক্সট হলো সাকসেস, বাস কপি হয়েছে কিনা তার প্রমাণের জন্য একটু পেস্ট করতে হবে, কপি হয়েছে কিনা দেখে। সেখানে যাই লিখবেন, কপি করেন, হ্যাঁ দেখেন পেস্ট হচ্ছে, তার মানে কপি হচ্ছে ঠিকঠাকভাবে। ঠিক আছে, বাস হয়ে গেল। খুবই সিম্পল জিনিস, বেশি কিছু না, জাস্ট ট্রাই অ্যান্ড গেস্ট ইউজ করা আছে এরোটা দেখানোর জন্য। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।